রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাবেশে বক্তব্য রাখছিলেন। এমন সময় তিনি দেখেন এক সাহাবী, তিনি বসার জায়গা পাচ্ছিলেন না। যে সাহাবীর নাম ছিল যাবির রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রাসূল সাহাবী তার নাম যাবির গাল যাবির, তুমি প্রশ্ন পাচ্ছ না, আমার এই সাহাবীর নিচে তুমি বসো। যাবির রাদিয়াল্লাহু আনহু কিন্তু সাহাবীর সুন্নাত ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সাহাবীর কোনো মানুষ বসতে পারে? ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝতে পারবো না। আমি বোঝাতে পারছি এটাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদেরকে যে সম্মান দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেটা সম্মান দেবে যদি আমরা তার কাজ করি। প্রিয় ভাইরা, যুবকদের রাখতে হবে ইসলামের বিধান। যদি আমরা আল্লাহর বিরুদ্ধে পাথরে আবদ্ধ করে মারা গেছে, তার প্রত্যেকটা ছিল যুবক। এই জন্য আসুন আমরা এই বাংলাদেশে একটি আমাদের স্বপ্ন কোরআনের আইন আমরা প্রতিষ্ঠা করি। কোরআন শরীফের দুইটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, সূরা আরাফ আয়াত নম্বর 54 আর সূরা আনাম আয়াত নম্বর 59। তারপরে দুই থেকে একই কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ খালকুল ওয়াল আমরু, সৃষ্টিজাত আইন চালুকার, আর ওনারা দিন হুকুম লিল্লাহ, সৃষ্টিজাত আইন চালুকার। এই দুই সব যার সৃষ্টি আইন চালুকার, তার মধ্যে এই আসুন আমরা আল্লাহ বাংলাদেশে আল্লাহ করি, আল্লাহ দিন প্রতিষ্ঠা করি। এই আমরা শান্ত বক্তব্য শেষ করছি।